আসসালামু আলাইকুম, হ্যাপি ফেস ব্লগে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি নিউ একটা আইটেম, গরমের জন্য বেস্ট আইসক্রিম। সো আজকে আমরা বানাবো চকলেট আইসক্রিম। সো আমি ভাবছিলাম ফুড আইসক্রিম বা ফুড দিয়ে আইসক্রিম বানাবো, বাট আমি ভাবলাম যে ফার্স্ট একটু কোকো মানে চকলেট দিয়ে আইসক্রিম বানাই। সো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি এখানে হুইপ ক্রিম, কনডেন্স মিল্ক, ওরিও, ক্যাডবেরি অ্যান্ড হচ্ছিল কোকো পাউডার, আর এখানে মেশিন আছে। তো দেখি এখন আমরা কিভাবে বানাবো, সবাই আপনাদের দেখাবো। সবাই দেখতে থাকেন। তো এখন আমরা ফার্স্টে দিয়ে দেব হুইপ ক্রিম। আপনাদের ইচ্ছা মতন আপনারা যেটুক দিবেন আপনাদের ইচ্ছা মতন দিবেন, আর আমরা দিব যেটুক আমার মতন, আমি আমার আন্দাজে দিব। আমাদের বাসায় তো অনেক বেশি আইসক্রিম আমি খাই, আমার কাছে আইসক্রিম অনেক ভালো লাগে। সো বাসায় ট্রাই করি, দেখি কেমন হয় আমারটা। আপনারাও বাসায় বানাবেন, ওইটা আরো হেলদি এবং ভালো হয়। আমার যেটুকু ইচ্ছে আমি সেটুকু পরবর্তীতে আবার দেখাচ্ছি। আপাততর জন্য আমরা একটুক নিলাম, তারপর ব্লেন্ড করার পর দেখি কতটুক হয়। তো আমরা এই মেশিনটা আজকে নিব, তো দেখি কিরকম কাজ করে, তো দেখাচ্ছি। ব্লেন্ড করবো, আস্তে করি। ক্রিমটা হতে হতে ততক্ষণ আপনাদের সাথে দেখা হচ্ছে। ক্রিম যখন পুরোপুরি হবে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আমাদের হুইপ ক্রিমটা মিক্স করা ডান। তো এটা পুরো এরকম করলে পড়বে না, দেখতেই পাচ্ছেন। সো এইভাবে আমরা বিট করছি অনেকক্ষণ ধরে। আর আমরা আরেকটু বেশি হুইপ ক্রিম অ্যাড করছিলাম বেশি আইসক্রিমের জন্য। এখন আমরা কোকো পাউডার ছেঁকে নেব, ছেঁকে নিলে ভালো হয়। অ্যান্ড আমাদের কাছে চকো চিপ ছিল না, আমি আনাইছি কিছুক্ষণ আগে চকো চিপ, তো চকো চিপও দিব। তো এখন দাঁড়ান, পরবর্তীতে আবার দেখাচ্ছি। তো আমাদের কোকো পাউডার দিয়ে ডান, আমরা একটু কি দিচ্ছি, পরবর্তীতে লাগলে পরে আবার দিব। এখন আমরা দিয়ে দেবো কনডেন্স মিল্ক, এটা অনেক গুতাগুতির পরে আমাদের ফুলছে। তো এখন আমরা এটা দিয়ে দেবো বেশি করে, পরবর্তীতে দেখাচ্ছি আমি কতটুকু কোয়ান্টিটি দিই। তো এখন আমরা মিক্সড করতেছি, আমরা যতটুক দিয়ে কনডেন্স মিল্ক দিছি আপনাদের ইচ্ছা মতন আপনারা দিবেন। তো এখন আমরা এটাকে মিক্স করতেছি, আরো অনেক কিছুই দিব, তো দেখতে থাকেন, স্টে টিউন। সো আমরা একটু ফাইটে নিছি এভাবে, মানে মিক্সড করে নিছি। এখন আমরা দিয়ে দেবো চকো চিপ, খুলে নিছি। আর এটা একটু বেশি বেশি করে দিলে বেশি মজা লাগে, কারণ এটা আইসক্রিম মানে মুখে পড়লে অনেক ভালো লাগে আমার নিজের কাছে। সো এভাবে দিচ্ছি অনেকগুলোই। এখন আবার আমরা এটাকে মিক্সড করব। সো পরবর্তীতে আবার দেখাচ্ছি কি কি দেবো, তো ভালো থাকবেন। সো এখন আমরা এই চকলেটটাকে গুঁড়া গুঁড়া করে নেবো। আমরা নিচ্ছি সিল্কের, ক্যাডবেরি সিল্কের যেটা, ওইটা নিচ্ছি। এটা এখন আমরা গুঁড়া গুঁড়া করবো, মানে ছুরি দিয়ে করব। সো পরবর্তীতে আবার দেখাচ্ছি। সো আমরা এটাকে কুচি কুচি করে আমি মেল্ট করে ফেলছিলাম। সো এখন আমরা এটাকে দিয়ে দিব। তো এখন আমরা চকলেটটাকে মেল্ট করে দিয়ে দিয়েছি এখানে। এখন আমরা এটাকে ব্লেন্ড করে নেব, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। তো এখন আমরা দিব ওরিও গুঁড়া, এগুলোকে গুঁড়া করে দিয়ে দিতেছি আমি। সুন্দর করে গুঁড়া করে আমি ব্লেন্ড করে নিব। সো আমরা এটা ব্লেন্ড করে নিছি ওরিও দিয়ে, আমি তো এরকম ব্লেন্ড করে দিছিলাম। এখন আমরা দুইটা এরকম আইসক্রিমের ডিবা নিছি। তো এখন এই দুইটার মধ্যে দিয়ে দিব। এখন এইভাবে আমরা সুন্দর করে দিয়ে দিতেছি, পরবর্তীতে আবার দেখাচ্ছি। তো এখন আমরা একটা ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমরা আবার একটু চকো চকো দিয়ে দিব। তারপরে আমরা এটাকে পুরো একদিনের জন্য ফ্রিজ আপ করবো। এমনি তো সবাই 5-6 ঘন্টা করে, বাট আমি চাচ্ছি প্রপারলি যেন একটু ঠান্ডা হোক।
আর আমি একটু বেশি বেশি করে চকো চকো দিয়ে দিচ্ছি, কারণ এটা মুখে পড়লে অনেক মজা লাগে। আমরা এই যে ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, পুরো একদিন রাখছি, একদম পারফেক্ট আইসক্রিম হয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এভাবে আপনারা আইসক্রিম বানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর হয়েছে, আপনারা এভাবে বাসায় বানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।